হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এটি শিখব কিভাবে আপনি সেলফ অ্যাপ্লিকেশনের ভেতর থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে রিসেলিং করবেন। আজকের ভিডিওতে আমরা A to Z আপনাকে শিখিয়ে দিব আপনি কিভাবে রিসেলিং করবেন। তো তার আগে যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নেব। এরপর আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখেন রিসেলিং প্রোডাক্ট, এই রিসেলিং প্রোডাক্ট অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর আপনারা এখান থেকে কোন প্রোডাক্টটুকু নিয়ে রিসেলিং করবেন, মার্কেটিং করবেন, এটাও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। তো দেখেন এখানে অনেকগুলি পণ্য রয়েছে, কিন্তু আপনি এই পণ্যগুলোর মাঝে থেকে কোন পণ্য নিয়ে মার্কেটিং করবেন, এটি একটি প্রশ্ন এসে আসে যে আমাদেরকে বলে থাকেন যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। তো মার্কেটিং করার জন্য সব থেকে যে পণ্যগুলি বেশি আমাদের সর্বাধিক বিক্রিত, যেগুলো পণ্য সব থেকে বেশি বিক্রি হয়, আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সর্বাধিক বিক্রিত এর সাইটে সকল পণ্য একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা এই সকল পণ্য অপশনে ক্লিক করে দেব। এরপর আপনি এখানে দেখতে পারবেন এখানে অনেকগুলি পণ্য রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যেই প্রোডাক্টটি বর্তমানে মার্কেটিং ভালো চলতেছে আপনি কিন্তু চাইলে ওই পণ্যটুকু নিয়ে মার্কেটিং করতে পারেন। তো আমি এখান থেকে যেমন একটি পণ্য আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু সবথেকে বেশি প্রোডাক্ট সেল হচ্ছে এই সাবানটুকু। তো আমরা এই সাবানের উপরে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে কী করব, বিস্তারিত দেখুন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই বিস্তারিত অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর দেখেন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, প্রোডাক্টটি ফেভারিট করে রাখবো। দেখেন অলরেডি আমার প্রোডাক্টটি ফেভারিট করা আছে। তো এখান থেকে আমরা প্রত্যেকটি ছবি এখান থেকে ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে ছবি একটি ডাউনলোড করে নিলাম। এরপর দেখেন এখান থেকে অ্যালাউ করে দিবেন, এরপর ওকে করে দিবেন। এরপর পরবর্তীতে আরেকটি প্রোডাক্ট আপনারা ডাউনলোড দিয়ে নেবেন সেমভাবে। এরপরে সবগুলো প্রোডাক্ট আপনারা সেমভাবে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি সবগুলো প্রোডাক্ট সেমভাবে ডাউনলোড দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপরে আমাদের যে কাজ হবে সেটি হচ্ছে এই প্রোডাক্টের যে টাইটেলটুকু এটিকে কপি করা। এরপর আমরা এখানে যদি ক্লিক দিয়ে ধরে থাকি দেখবেন যে কপি হয়ে যাবে। অনেক সময় অনেকের এখান থেকে ফেভারিট করে রাখার পরে প্রোডাক্টের যে টাইটেলটুকু রয়েছে এটি কিন্তু কপি হবে না। তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে একটু ব্যাক হয়ে চলে আসবেন। এরপরে আবারও বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে টাইটেল উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার টাইটেলটুকু কপি হয়ে যাবে। এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে নিচের দিকে আসব। এরপরে দেখুন পণ্যের বিবরণ কপি করুন, এটাতে কপি করে দিবেন। আরেকটি বিষয় এখানে আপনাদেরকে আগে বলে দেই, যখন আপনি প্রোডাক্টটি ছাড়তে যাবেন সেই ক্ষেত্রে এই পণ্যের বিবরণ যখন আপনি প্রোডাক্টের ডেসক্রিপশনে দিবেন, এই যে নীল কালার, লাভ রেট, ইমোজি, এগুলো কিন্তু আপনার ওই পণ্যের ডেসক্রিপশনে দেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে আগে থেকে একটি কাজ করে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা এখান থেকে সরাসরি নোটে চলে যাব। নোটে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে ওই যে পণ্যের বিবরণটুকু আমরা কপি করলাম সেটি এখানে বসিয়ে দেব। এরপর সুন্দর করে আমরা প্রত্যেকটি ইমোজি এখান থেকে ডিলিট করে দেব। একটু ভালো করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনি সঠিক নিয়মে রিসেলিং করবেন। তো দেখেন এখান থেকে আমরা সকল পণ্যগুলি এখান থেকে ইমোজিগুলি ডিলিট করে দেব। প্রত্যেকটা ইমোজি আমরা এখান থেকে ডিলিট করে দেব। এরপর আমাদের কাজ হবে আমরা এই প্রোডাক্টটি মার্কেটিং করব। তো তার আগে আমরা প্রত্যেকটা ইমোজি এখান থেকে কেটে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। তো দেখেন আমাদের অলরেডি কিন্তু ইমোজি শেষের দিকে চলে গিয়েছে। দেখেন আর মাত্র 3টি রয়েছে, আমরা এই 3টিকেও এখান থেকে কেটে দিব।
এরপর আমরা এটাকে পুরোটুকু আবারও কপি করে নেব। নেওয়ার পরে এটাকে কাট বা কপি করে নেব। আমরা এখান থেকে কাট দিয়ে নিলাম। এরপর আমরা সরাসরি প্রোডাক্টের এখানে চলে আসব। দেখেন তাহলে আমরা এখান থেকে যে টাইটেলটুকু রয়েছে আমরা এটা কপি করলাম, ছবিগুলো ডাউনলোড করে নিলাম। এরপরে পণ্যের বিবরণ এটাকে কপি করে নিলাম অলরেডি। তো আমরা এখন এখান থেকে সরাসরি ফেসবুকে চলে যাব। তো আমরা ফেসবুকে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি বাটন আইকন, এই থ্রি বাটন আইকনে ক্লিক করে দিবেন। এরপরে আমরা যদি এখানে দেখতে পারি একটু নিচের দিকে মাঝামাঝি মার্কেট প্লেস একটু অপশন দেখতে পাচ্ছি, এই মার্কেট প্লেস অপশনে ক্লিক করে দেব। এরপরে দেখেন উপরের দিকে সেল নামে একটি অপশন, আমরা এই সেল নামে অপশনে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আইটেমটুকু সিলেক্ট করে নেব। এরপরে আপনাদেরকে সরাসরি এমন একটি অপশনে নিয়ে আসা হবে, এমন একটি স্ক্রিনে নিয়ে আসা হবে যেখানে আপনি পণ্যটি মার্কেটিং করবেন। তো আমরা এখানে অ্যাড ফটোস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফটোস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে প্রোডাক্টের যে পণ্যগুলি ছবিগুলি ডাউনলোড করেছেন এই ডাউনলোডকৃত ছবিগুলি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সব থেকে যেটি বেশি আকর্ষণ করবে মানুষের কাছে আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে এই প্রোডাক্টটি বেশি আকর্ষণ করবে, তাই আমরা এই পিকটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর সবগুলো একটি একটি করে সিলেক্ট করে নেব। এরপর দেখতে পাচ্ছেন উপরে নেক্সট একটি অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন অলরেডি আমাদের সব পণ্যগুলি এখানে চলে এসেছে। এরপর আমরা এখান থেকে কি করব, টাইটেলটুকু দিয়ে দিব। তো আমরা যে প্রথমে যে টাইটেলটুকু কপি করেছিলাম সেই টাইটেলটুকু আমরা এখানে বসিয়ে দেব। আরেকটি জিনিস এখানে আপনারা করতে পারেন চাইলে, যেমন এই জাফরান সাবান লেখার আগে আপনারা সুন্দর করে এখানে একটু এই রিক্স বাড়ানোর জন্য এটা একটা টেকনিক আপনারা দিতে পারেন। সেটি হচ্ছে যেমন প্রিমিয়াম কোয়ালিটি, আপনারা এটা দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি, বা আপনারা চাইলে এটাও দিতে পারেন যে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জাফরান সাবান, এমনটা আপনারা দিতে পারেন। তো আমরা এখান থেকে কী করব, প্রাইস অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে প্রাইস দিয়ে দিব। তো আমরা এর আগে সেলফে গিয়ে আমরা এই পণ্যের প্রাইসটুকু দেখে নিব। দেখেন আমরা এটি সর্বোচ্চ কত টাকায় বিক্রি করতে পারবো, 480 টাকা। তাহলে আমরা এখান থেকে কী করব, 480 টাকা এখানে আমরা লিখব। লেখার পরে এখান থেকে দেখেন শেষে যে শূন্য একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনার এখান থেকে ডিলিট করে দিবেন। তাহলে দেখেন এখানে কত হইলো, এখানে 48 টাকা দেখা যাচ্ছে, যার কারণে আপনার রিচটা বাড়বে আরও বেশি। অনেক মানুষ আপনার দাম দেখে আপনাকে নক করবে, এরপর আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে তার কাছে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন। তো এরপরে আমাদের দেখেন ক্যাটাগরি অপশনটি অলরেডি আমাদের এখানে চালু হয়ে গিয়েছে। এরপর আমরা কন্ডিশন অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা নিউ দিয়ে দিব। এরপর আমরা ডেসক্রিপশনে ওই যে পণ্যের বিবরণটুকু আমরা কপি করলাম সেটি এখানে আমরা দিয়ে দিলাম। এরপর দেখেন আমরা যদি এখানে একটু নিচের দিকে চলে আসি, আমাদের এখান থেকে লোকেশন, আমরা এখান থেকে লোকেশনটুকু সিলেক্ট করে নেব। আপনারা যেখানে পারুন না কেন, যেখানে দেখবেন এই পণ্যটি বেশি সেল হবে আপনারা ওই স্থানগুলো আপনারা বাছাই করে নেবেন। যাচাই করে নিয়ে ওগুলোতে আপনারা লোকেশন সিলেক্ট করবেন। যেমন বেশি বেশি আপনারা নদী অঞ্চলের সাইটে যে জায়গাগুলি আছে আপনারা সেই জায়গা স্থানগুলোতে লোকেশন দিতে পারেন। তো আমি এখান থেকে লোকেশন দিয়ে দিব। যেমন দেখেন আমরা এখান থেকে কিশোরগঞ্জ বা ময়মনসিংহ, এটা হাওড় এলাকা, আমরা এগুলোতে দিতে পারি। তো আমরা এখান থেকে কিশোরগঞ্জ দিয়ে দিলাম। এরপর নিচে দেখেন অ্যাপ্লাই যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখেন অলরেডি কিশোরগঞ্জ আমাদের লোকেশন চালু হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে কী করব, ট্যাগ দিয়ে দিব। ট্যাগ অপশনে ক্লিক করে দিব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ট্যাগ দিব। ট্যাগ দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, সরাসরি গুগলে আসতে হবে। আসার পর এখানে আপনারা লিখবেন গ্রাফিক ট্যাগ। এখানে দেখেন আমি লিখে সার্চ দিচ্ছি, এই যে দেখেন চলে এসেছে আমাদের উপরে। তো আমরা এখান থেকে সার্চ দেব। এরপর এই সার্চ বাটন অপশনে আমরা এই জাফরান সাবান লিখে সার্চ করব। এরপর একটু ওয়েট করলে দেখবেন এই যে সুন্দর করে অনেকগুলি ট্যাগ রয়েছে, আপনারা এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, যেগুলো এখানে আছে সবগুলো স্ক্রিনশট দিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে সরাসরি দেখেন গুগলের যে ক্যামেরা আইকন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে যে ফটোটি, যে ট্যাগগুলি আপনারা নেবেন এখান থেকে সেই ফটোটিকে সিলেক্ট করে দিবেন আপনার স্ক্রিনশট দেওয়া। এরপর আমরা এখান থেকে কী করব, দেখেন
এখানে সুন্দর করে একটি কপি করার অপশন চলে এসেছে। আপনারা ক্লিক করলেই আপনারা যতটুকু সম্ভব আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেখেন প্রত্যেকটি আপনারা সেমভাবে কপি করে নেবেন। তো দেখেন অলরেডি আমি কিন্তু অনেকগুলি কপি করে ফেলছি। যেহেতু আমরা এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাই সবগুলো দিলাম না, আপনারা সবগুলো দিয়ে এই ট্যাগ অপশনে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে সরাসরি ফেসবুক মার্কেট প্লেসে আবারও চলে আসব। এরপর আসার পরে আমরা এখানে সুন্দর করে ট্যাগগুলি বসিয়ে দিব। আমরা এখানে প্রথম একটা ট্যাগটুকু দিয়ে দিলাম, এরপর আমরা এখান থেকে আরেকটি ট্যাগ দিয়ে দিলাম, এরপর প্রত্যেকটি ট্যাগ আপনারা সেমভাবে দিয়ে দিবেন। কিন্তু মনে রাখবেন একটি ট্যাগ যেন ডাবল না হয়, এটি আপনার মাথায় রেখে দেবেন। এরপরে আমরা এখানে সবগুলো এভাবে সেমভাবে বসিয়ে দিব। এরপর যদি আমরা নিচের দিকে চলে আসি দেখবেন অ্যাবিলিটি যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা কি করবেন, 2 নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই 2 নাম্বার অপশনে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে পাবলিক মেটআপ, একটা হচ্ছে ডট পিক আপ, একটা হচ্ছে ডট ড্রপ অফ। অর্থাৎ আপনার এগুলোর মাধ্যমে এটাই বোঝাবে আপনি এই পণ্যটি তার কাছে গিয়ে দিয়ে আসবেন না সে আপনার কাছে গিয়ে নিয়ে আসবে, এমন একটি অপশন এখানে আছে। তো আপনারা এখান থেকে উপরের 2টি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমাদের অলরেডি সবগুলো কাজ ওকে হয়ে গিয়েছে। এরপরে দেখেন উপরে নেক্সট একটি অপশন দেখতে পাচ্ছি, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা বিভিন্ন গ্রুপগুলোতে আগে থেকে অ্যাড হয়ে নেবেন, যেই গ্রুপগুলোতে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ বা উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ একটি অপশন, এই পাবলিশ অপশনে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করলে দেখবেন যে আমার এটি পাবলিশিং হইতেছে, একটু ওয়েট করলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করুন। তো অলরেডি দেখেন আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো সেমভাবে আপনারা এখান থেকে কী করবেন, এইভাবে এই নিয়মে আপনারা প্রোডাক্ট আপলোড দিবেন, দেখবেন যে আপনার প্রোডাক্টটি ভাইরাল হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সেলফ অ্যাপের ভিতরে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে রিসেলিং করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি বিষয়, যদি আপনিও আমার সঙ্গে আমাদের টিমে কাজ করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে যোগ্য একজন লিডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।